রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনো বাণী সুন্দর কাহিনী, বাবা আরো শুনো বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাপ? যুবকেরা নাম শুনেছেন? খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি এ ভারতবর্ষের তিনাকে রাজা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম হযরতে গিয়াসউদ্দিন, আব্বার নাম কি? হযরতে গিয়াসউদ্দিন, মায়ের নাম হযরতে মাহে নূর বিবি। এ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন 14 বা 15 বছর বয়স, তো আব্বা ইন্তেকাল করলেন, আব্বা ইহজগৎ ত্যাগ করলেন। একমাত্র সন্তান, লাখতে জিগার কলিজার টুকরা, এই 14-15 বছরের ছেলের ওপর সব সংসারের দায়িত্ব পড়ে গেল। মা বেঁচে আছেন, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আব্বাকে দাফন কাফনের পর সব দায়িত্ব গ্রহণ করলেন। কারণ একটা বড় বাগান ছিল, আর ওই বাগানে বিভিন্ন রকমের ফল ফ্রুট ছিল। একটা মিলও ছিল, আপনার চাকি, আপনার সব দেখাশোনা তো সম্ভব না। তিনি বাগান দেখাশোনা করতে আরম্ভ করলেন, যেখানে বিভিন্ন রকমের ফল আছে। দেখছেন একদিন, দুদিন, 5 দিন, 1 মাস, 2 মাস দেখাশোনা করছেন। ওই বাগানে দেখাশোনা, ফল বিক্রি, পানি দেওয়া, সব। একদিনের ঘটনা, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যেই আছেন, একাই তিনি সেই দিন আছেন। আল্লাহু আকবার। তিনি বসে আছেন, তিনি বসে থাকা মানুষ। আল্লাহু আকবার। ঠিক এমন সময় একজন আল্লাহওয়ালা নেক মানুষ, সৎ মানুষ, তিনি আর ওই বাগানের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আসলেন, কোথা থেকে আসলেন? খাজা গরিব নওয়াজ বলছেন, আমি এটা বুঝতে পারলাম না। কেমন দিয়ে আসলেন, কিভাবে আসলেন? আমি দেখলাম হঠাৎ আমার পাশে, চেহারা যেমন, গঠন তেমন, মাথায় আপনার পাগড়ি, জুব্বা সাদা রঙের, বুক ভর্তি আপনার দাড়ি,
আসার পর বলছেন, এ গরিব নওয়াজ, ও মঈনুদ্দিন চিশতি, আমাকে বসার জায়গা দিবে না? বলে, হুজুর একটু বসুন। বসার জায়গা করে দিলেন। তিনি আশ্চর্য হলেন, আমার নাম কি করে জানলেন? আল্লাহু আকবার। আল্লাহওয়ালা, আমরা পীরের দরবারে এসেছি, উরুসে এসেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কতটা ক্ষমতা দান করেছে। আমরা মনে করি যে পীর না পীর, এই সাধারণ মানুষ না বাপ, যিনারা আল্লাহর ওলি, আল্লাহ তিনাদেরকে কত পাওয়ার দিয়েছেন। তো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বসার জায়গা দিলেন, বসার জায়গা দিয়েছেন, চেহারা দেখছেন, চেহারা দেখছেন। তো খাজা গরিব নওয়াজকে বলছেন, তো খাজা গরিব নওয়াজ নূরি চেহারা দেখতেছেন, দেখতে ভালো, গঠন ভালো, সিরাজ সুরাত ভালো, দেখতেছেন। তো অনেকক্ষণ দেখছেন। তখন খাজা গরিব নওয়াজকে ওই আল্লাহওয়ালা বলছেন, বাবা একটু কিছু আমাকে খাওয়াবে না? তোমার বাগানে আসলাম, তুমি কিছু খাওয়াবে না? বলে, হ্যাঁ হুজুর মাফ করবেন, আমি আপনাকে খাওয়াবো, আমার গাছের ফল আমি নিজে ভেঙে এনে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তিনি ফল ভাঙার জন্য গেলেন। বিভিন্ন ফল আছে, ফল নিয়ে আসলেন। বিশেষভাবে কি করলেন, একটি আঙ্গুরের থোকা ভেঙে নিয়ে আসলেন। সুন্দর তাজা থোকা ভেঙে নিয়ে আসার পর আজকে আল্লাহওয়ালার কাছে পেশ করলেন। হুজুর নেন, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, বিসমিল্লাহ করুন। বিভিন্ন ফল দিয়েছেন, বিশেষভাবে আঙ্গুর ফল দিয়েছেন। আঙ্গুর ফল, আঙ্গুর ফলকে নিয়ে আল্লাহওয়ালা কি করলেন, হাত ধৌত করে বিসমিল্লাহ বলে এক এক করে দানা মুখে দিচ্ছেন। খাজা গরিব নওয়াজকে দেখছেন, খাচ্ছেন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে বলছেন, বাবা এ গরিব নওয়াজ, ও গো মঈনুদ্দিন, আমার খাবার তো সমাপ্ত হলো, খাবার শেষ করলাম। এ বাবা মঈনুদ্দিন, শোনো বাবা, এবার আমি যদি তোমাকে কিছু খাওয়াই, তুমি খাবে কি না একবার বলো? তুমি আমাকে দিলে আমি খেলাম, এবার আমি যদি তোমাকে কিছু দিই তুমি খাবে? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হুজুর আপনাকে ফল দিলাম, আপনি খেলেন, আমাকে যদি দেন আমিও খাবো, কোনো অসুবিধা নাই। আপনি যেমন খেলেন আমিও খাবার বিসমিল্লাহ বলে খেয়ে নেব, অসুবিধা নাই। আল্লাহওয়ালা কি করলেন, আজকে ব্যাগের মধ্যে, থাইলির মধ্যে হাত ডাললেন। হাত দেওয়ার পর শুকনো রুটির টুকরা বের করলেন। টুকরা বের করার পর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জিরের দিকে বলছেন, বাবা এই দেখো শুকনো রুটি বের করলাম। বের করার পর নিজে মুখে নিয়ে নিলেন। আল্লাহওয়ালা মানুষ মুখে নেওয়ার পরে, আল্লাহর ওলি মুখে নেওয়ার পরে চিবাতে আরম্ভ করলেন। চিবিয়ে যখন নরম গিজা হয়ে গেল, মুখ থেকে বের করে বলছেন, বাবা ও গরিব নওয়াজ, ও গো মঈনুদ্দিন, নাও তুমি এবার মুখ খোলো। তিনি মুখ থেকে চিবিয়ে বের করিয়ে মুখের ঝোঁটা, লালা, থুথু মাখানো খাবার বের করলেন। আর বলছে, বাবা এবার তুমি খেতে চেয়েছো, আমি তোমাকে খাওয়াই, তুমি খেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুখ খুলে দিলেন, হা করলেন, বিসমিল্লাহ বললেন, বেরাদার খাবার খেতে আরম্ভ করলেন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো পৃথিবীর মানুষ, ওগো দুনিয়ার মানুষ, শোনো, ওই খাবার যখন খেতে আরম্ভ করলাম, চিবাতে আরম্ভ করলাম, গিলতে আরম্ভ করলাম, যত দূর আমার খাবার যায়, আমার যেন সব পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হতে চলে। এত পরিবর্তন হয়ে গেল যে আমি বাগানে থাকবো, এ মন আমার চাই না। আল্লাহু আকবার। আমি চোখ খুললাম, আর চোখ খোলার পর দেখি ওই আল্লাহওয়ালা যিনি ছিলেন উনি আবার আগের মতো যেমন এসেছিলেন সেভাবে চলে গেছেন, গায়েব হয়ে গেলেন। আর খুঁজে পেলাম না। আমি আপন বাগান সব জায়গা তলাশ করে খোঁজ করে দেখলাম, কিন্তু বাগানে আর পেলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন না পেলেন, মনকে আর স্থির করতে পারলেন না। এক কদম দুই কদম করে নিজের ঘিরে চলতে আরম্ভ করলেন। জননী মার কাছে গেলেন, মা গো মা, আমার বাগানে আর মন লাগে না, এই বাগানে আমার ভালো লাগে না, কারণ আল্লাহওয়ালা এসেছিলেন। নেক মানুষ কোথা থেকে এসেছিলেন জানি না। ওই নেক মানুষ, সৎ মানুষ আমাকে বললেন, বাবা এই বাগান দেখার জন্য আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেন নাই।
আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাকে বাগান দেখাশোনার জন্য করে নাই, আমার আল্লাহ নবীর বাগান দেখার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব মা গো মা, আমি এই বাগান দেখাশোনার করতে পারবো না, আমাকে এলমে দিন শিক্ষা করতে হবে, নবীর ঘর মাদ্রাসা মক্তব আমাকে যেতে হবে। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাই মার সঙ্গে পরামর্শ করলেন, আলোচনা হয়ে গেল। মা বলছেন বাবা বাগানটা বিক্রি করে দাও। বাগান বিক্রি করলেন, ছোট্ট ছোট্ট করে আপনাদের শোনাবো। বাগান বিক্রি হয়ে গেল, বাগান বিক্রি করে টাকা নিয়ে আসলেন। টাকা যখন নিয়ে আসলেন, মা বলছেন বাবা এই টাকাগুলোকে দুই ভাগে ভাগ করো, এক ভাগ তুমি আমার পাশে রেখে দাও, আর একটা ভাগ নিয়ে গরিব গুরাবার মধ্যে আল্লাহর রাস্তায় তুমি বিলি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানের যে জমি সব বিক্রি করে টাকা যেটা হলো অর্ধেক করে রাখলেন মায়ের কাছে, অর্ধেক আল্লাহর রাস্তায় আজকে বিলি করে দিলেন, গরিব গুরাবার মধ্যে বন্টন করলেন। আল্লাহু আকবার কাবীরা। শেষে আসতেন যখন বিলি করে, মা বলছেন এই টাকা নিয়ে আল্লাহু আকবার আমার জন্য কিছু নিয়ে রেখে যাও, আর তুমি লেখাপড়ার জন্য নিয়ে তুমি পড়াশোনার জন্য চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই মাদ্রাসার পড়া চালু করলেন। মাদ্রাসায় যত রকমের ডিগ্রি ছিল, আল্লাহু আকবার, হাফেজ কারি থেকে নিয়ে মৌলানা থেকে নিয়ে মুহাদ্দিস থেকে নিয়ে সমস্ত ডিগ্রি কমপ্লিট করলেন। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রহমাতুল্লাহ আলাই সব ডিগ্রি যখন কমপ্লিট হয়ে গেল, লেখাপড়া যখন সমাপ্ত হয়ে গেল, তখন তিনি বলছেন আল্লাহ আমার যখন ডিগ্রি কমপ্লিট হলো, এবার একজন নেক আল্লাহওয়ালার পাশে আমাকে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাই এবার একজন ওলি তলাশ করতে আরম্ভ করলেন, খোঁজ করতে আরম্ভ করলেন, যাবি একজন যোগ্য আল্লাহর ওলিকে পাবো, তাহলে ওই মানে ওলিকে যখন পেয়ে যাব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনার ওসিলাতে আমাকে আরো উঁচু মানের মানুষ বানিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ তাআলা আলাই খোঁজ করতে আরম্ভ করলেন, তলাশ আরম্ভ করলেন, কোথায় যাব কোথায় যাব। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই খোঁজ করে করে পেলেন হারুনাবাদে একজন খোঁজ পেলেন, যিনার নাম খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাই। ওই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে খুঁজে পেলেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন, কত কাবিল আল্লাহর ওলি ছিলেন, কত আল্লাহর পেয়ারা আল্লাহর বন্ধু ছিলেন, কেমন আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছিলেন। বাবা একটু শুনিয়ে দিতে হবে, বুঝবেন। খাজা ওসমান হারুনি খাজা গরিব নওয়াজকে যখন দেখতে পেলেন, বাবা প্রথম তিনার দরবার আসলেন আমার মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। পীর কত কাবিলিয়াত দেখুন বেরাদার, কত যোগ্য পীর দেখুন। চিনা নাই, পরিচয় নাই, জানা নাই, দেখা নাই। খাজা আজকে গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রহমাতুল্লাহ আলাই যখন বেরাদার আজকে যেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইয়ের মাঝে আসলেন, যেমন তিনি দেখতে পেলেন খাজা গরিব নওয়াজকে দেখে ওই আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বলছেন, ওগো মঈনুদ্দিন এসো এসো বাবা, এসো এসো আমার কাছে এসো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি বলেন, আল্লাহ আমার দেখা নাই, পরিচয় নাই, নাম জানা নাই, তারপরও আমার নাম কেমন করে জানলো? খাজা ওসমান হারুনি বলছেন, বাবা এসো এসো মঈনুদ্দিন এসো, ও গরিব নওয়াজ আমার কাছে এসো। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রহমাতুল্লাহ আলাই গেলেন, কাছে যখন বসলেন খাজা ওসমান হারুনি বলছেন, বেটা তোমাকে আরো আগে আমার কাছে আসার দরকার ছিল। বাবা রে তুমি তো দেরি করে আসলে, লেট করে আসলে, তুমি লেট করে আসলে। আমি ওসমান হারুনি তোমার অপেক্ষায় ছিলাম, তোমার ইন্তজারে ছিলাম। যখন তুমি
তুমি লেট এসেছো বাবা, যখন তুমি দেরি করে আসলে বাবা, আমি তোমাকে সেগুলো দেব যেগুলো আল্লাহ আল্লাহর রসুল তোমাকে দিতে বলেছে। খাজা ওসমান হারুনি বলছেন বাবা, আমি তোমাকে সেগুলো দেব যেগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে দিতে বলেছে। এসো এসো, তোমাকে দেব, তুমি নিবে আর আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলির মাজার এসেছি। খোদার ওলি মরে না গো অমর চিরদিন, তাদের দেবু খায় না মাটি, হয় না কোজেনি, সশরীরে ঘুরে বেড়ান ওগো, সশরীরে ঘুরে বেড়ান, জমির আকাশ মাঝে নয়ন ভরে দেখি গো তোমায়, অনেক কথা আছে, কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি গো তোমায়, অনেক কথা আছে। খোদার ওলি কবর থেকে দেখতে সবই পান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন, ওলি কা দামান, পীর ও মুর্শিদ কা দামান। সুবহানাল্লাহ। খোদার ওলি, আল্লাহর ওলি কবর থেকে সব দেখতে পাই। জোরে বলুন। আল্লাহর ওলি, আল্লাহর পীর ও মুর্শিদ জিনারা, আল্লাহর মাহবুব বান্দারা জিনারা বেরাদার, আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, একটু আপনাদের শুনিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজার রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারতবর্ষে আসলেন বেরাদার, আজকে সুবহানাল্লাহ ওই ভারতে আসার পর ওই আজমিরের গলিতে গলিতে যখন রয়েছেন, আজকে আসার জন্য বাদশা আপনার কি করলো, আজকে যেন ফকির দরবেশকে তাড়ানো হয়, যেন চলে যায়, সব কিছু বন্ধ করতে আরম্ভ করলো। আজকে থাকার জায়গা দেব না, আজকে পানি দেব না, সব কিছু বন্ধ করতে আরম্ভ করলো। বাপজির আমার, ভাইয়ের আমার, মা বোনেরা, তেল পর্যন্ত বন্ধ করলো, যেন আলা না পায়, বাতি না পায়, আজকে থাকার জায়গা না পায়, খাবার না পায়, পানি না পায়। পানি সবচাইতে প্রিয় জিনিস মানুষের, পানিতে অজু গোসল হবে, পানি প্রয়োজনে পান করবে, পানি দিয়ে অনেক পাক পবিত্র অর্জন করা লাগবে, অজু গোসল করা লাগবে বিশেষভাবে। এই জন্য পানি বন্ধ করে দাও। পানিতে পাহারা আপনার লাগিয়ে দিল খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি। আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাকলেন, এ বাবা কুতুবউদ্দিন এসো রে, এসো 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 আমার মাঝে এসো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসলেন, বলছেন বাবা যাও যাও যাও, আমার জন্য কাঁসা ভর্তি পেয়ালা ভর্তি পানি নিয়ে এসো। যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আল্লাহু আকবার কবিরা। পানি যখন চাইলেন, আল্লাহ আল্লাহ, ইনি গেলেন। আর যাওয়ার পর এবার দেখছেন যে সব প্রহরী আপনার যেতে দেয় না, বলে পানি দাও, বেশি তো পানি নেব না। আনা সাগর, এত লম্বা চওড়া সাগর। খাজা গরিব নওয়াজের খাস মুরিদ সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেলেন, কোনো মতেই না, বলে পানি দেওয়া যাবে না। বলে পানি পান করব, বলে না। ওযু করব, না। গোসল, বলে না। এক কথায় মুসলমান যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য পানি দেওয়া যাবে না, না পান করতে, না ওযু করতে, না গোসল করতে। এক কথায় পানি দেওয়া যাবে না। মুরসালিন 100, হাসান নামে 100। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে যখন পানি বন্ধ হয়ে গেল তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নিরাশ হয়ে এক কদম দুই কদম করে আপন প্রিয় মুর্শিদের কাছে আসলেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসুন বেরাদার, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এক কদম দুই কদম করে আপন প্রিয় মুর্শিদের কাছে আসলেন। খাজা গরিব নওয়াজের কাছে আসলেন। ওগো আল্লাহর ওয়ালি, আমি আপনার গোলাম আশিক দিওয়ানা আপনার কাছে এসেছি হুজুর, পানি আমি দিতে পারলাম না, পানি আমি আনতে পারলাম না হুজুর, পানি আনতে পারলাম না। বলে পানি আনতে পারলে না কেন? বলে হুজুর তারা প্রহরী হিসাবে আছে, এক নাই দুই নাই অনেক মানুষ আছে, রাজার লোক, কোনো মতো আনা সাগরের ঘাট পর্যন্ত আমাকে যেতে দিল না, পানি দিল না, পানি বন্ধ করে দিয়েছে। না ওযু করতে দেবে, না গোসল করতে দেবে, না পানি পান করতে দেবে, দেবে না। খাজা ওসমান আজকে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দেবে না, বলে না দেওয়া হবে না, এটাই বলছেন বাবা যাও রে যাও, আর একবার যাও। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, এ ভাই একটু পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব, আল্লাহকে সিজদা করব, কোরআন তেলাওয়াত করব, হুজুর পানি পান করব, একবার দাও রে দাও। না, কোনো মতে পানি দেয় না, পানি বন্ধ করে দিয়েছে। সোনার চাঁদেরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, যখন পানি বন্ধ করে দিয়েছে, এমন সময় খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত বলছেন, ওগো কুতুবউদ্দিন, আমার কাঁসাটা নিয়ে যাও, আমার পানির পাত্রটা নিয়ে যাও, যে জায়গায় প্রহরী আছে তা থেকে দূরে তুমি দাঁড়িয়ে যাও। দূরে দাঁড়িয়ে যাওয়ার পর তারা তো পানি দেবে না, কিন্তু শোনো, ওই পানিকে সম্বোধন করো, পানিকে ডাক দাও আর বলো, এ পানি, তুমি যদি আল্লাহর আদেশে চলো, আজকে আল্লাহর আদেশে পানি চলো, তোমাকে গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান ডেকেছে, এসো, আমার কাঁসায় চলে এসো, আমার পিয়ালায় চলে এসো। জোরে হবে না সুবহানাল্লাহ? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আজকে সুবহানাল্লাহ ভারতের রাজা, আজকে আজমির শরীফে যিনি আরাম করতেছেন, এই খাজার কথা শুনে কুতুবউদ্দিন সেইভাবে গেলেন। আর যাওয়ার পর যখন পানিকে ডাক দিলেন, এই পানি, আমাদের জন্য তো পানি বন্ধ, আজকে বাদশাহ কোনো মতন পানি দিবে না, তাই তোমাকে পানি আমার গরিব নওয়াজ ডেকেছে, এই কাঁসার মধ্যে তুমি চলে এসো। জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহু আকবার কবিরা। দেখেন ভাইজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আর একটা মেয়ে দিয়েছেন সুবহানাল্লাহ 400 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। তো যখন বলেছে পানি তুমি চলে এসো, কাঁসার মধ্যে আমার গরিব নওয়াজ ডেকেছে। বলা মাত্র কি হলো বেরাদার, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলছেন, এ পানি শোনো, তুমি আল্লাহর হুকুমে যদি চলো, আল্লাহর আইন মেনে যদি চলো, তোমাকে গরিব নওয়াজ ডেকেছে, কাঁসার মধ্যে এসো, কাঁসার মধ্যে এসো, আমার পাত্রের মধ্যে আসো, পেয়ালার মধ্যে চলে এসো। খাজা গরিব নওয়াজের কথা যখন শুনেছে, আল্লাহু আকবার কবীরা, এমন সময় এবার পানি কি করলো, এ দেখেন জোশ মারলো পানিতে, আর এ পানি চলতে আরম্ভ করলো। আনা সাগরে যত পানি ছিল রে বাবা, আনা সাগরের ভিতরের পানি সব যেন এ কাঁসার মধ্যে চলে আসলো, পাত্রের মধ্যে চলে আসলো। আনা সাগর শুকিয়ে গেল, আনা সাগরের
মধ্যে আর পানি নাই, পানি নাই, পানি নাই। কাঁসা ভর্তি করে নিয়ে চলে আসলেন খাজা গরিব নওয়াজের কাছে পেশ করলেন। হুজুর পানিকে ডাক দিলাম, পানি চলে আসলো। তবে হুজুর একটা কথা বলি আপনাকে শোনায়। বলে বাবা কি কথা? আজকে সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বাখতার কাকে বলেন? পানি ডাকলাম পাশার মধ্যে চলে এসো। হুজুর গো আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই আনা সাগর তো মোজ মারছিল, পানিতে ঢেউ খেলছিল, কিন্তু পানিকে যখন ডাক দিলাম হুজুর পানি কাঁসার মধ্যে ভর্তি হতে আরম্ভ হলো। আমি কাঁসা যখন ভর্তি হলো আনা সাগরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আনা সাগর সব যেন শুকিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির পাওয়ার আল্লাহই দিয়েছেন, আল্লাহই ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।